অহলদারা দিয়ে নামার পালা এবারে। অহলদারা রোদ শেষ মোটামুটি, মেঘলা হয়ে গেছে, সূর্য উঠতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, ওয়েদার শেষ, মানে এখন যারা আসছে তাদের কি পাবে ভগবানই জানে। আমাদের ঠিক টাইমে চলে এসেছে, আর বেরানোর পালা। নমস্কার, আমি সুজিত, ট্রাভেল উইথ সুজিতের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার কমলালেবু চাষের একটা মনোরম গ্রাম শিটং। এই শিটংকে অনেকে কমলালেবুর দেশও বলে। সেই শিটং যাওয়ার পথে আমরা দুটো জায়গা সাইট সিন করেছিলাম। এক হচ্ছে নামথিং লেক। সাইটিং মানে এটাই হচ্ছে এদের বেশ কিছু ট্যুরিস্ট স্পট। তো তার মধ্যে আমরা নামথিং লেকে গেছিলাম লাটপাঞ্চের হয়ে, তার পাশাপাশি অহলদারা ভিউ পয়েন্ট। সেই অহলদারা ভিউ পয়েন্টটার একটা সুন্দর মনোরমের দৃশ্যর ভিডিও আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি বা দেখিয়েছি, বা আমার চোখে দেখা শিটংয়ের এই দৃশ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন আমাদের চোখে দেখা শিটংয়ের এই সাইট সিনগুলো, মানে নামথিং লেক বা অহলদারা ঘুরে শিটং থেকে নামার পথে আচমকাই আমরা ঠিক করি যে আমরা মূর্তি রিভার হয়ে একেবারে আমাদের হোটেলে রিটার্ন করব ডুয়ার্সের। তো সেই কথা মতন আমাদের ড্রাইভার ভাই রাজুর সঙ্গে আমরা ঠিক করি যে এখান থেকে আমরা মূর্তি রিভারে যাব। আর রাজু ভাই আমাদের যথেষ্ট হেল্প করেছিল। সেই হেল্প করার ফলে রাজু ভাইয়ের সঙ্গে আমাদের মানে মনের মিলটাও হয় অনেক। কারণ একটা আমার মনে হয় একটা ট্যুরিস্ট ডেস্টিনেশনে যেখানে আমাদের জানা নেই শোনা নেই, সেখানে আমাদের যে সারেন বা আমাদের যে সারথি, তার হাতেই আমাদের সব কিছু থাকে। যদি সে ভালো হয় বা সে যদি মন দিয়ে ঘোরাতে চায়, তাহলে আমাদের ঘোরাফেরাটাও ভালো হয়। তো এমন অবস্থাতে সে আমাদের খুবই হেল্প করেছিল, এই ঘোড়াটাকে আরও উপভোগ করতে মনোরম বানিয়ে তুলেছিল। সেখানে দাঁড়িয়ে থেকে আমরা রাজু ভাইয়ের সঙ্গে এতটা ভালোভাবে মিশতে পেরেছিলাম, সেটা আমাদেরও ভালো লেগেছিল। তাই রাজু ভাইয়ের সঙ্গে জার্নিটা আমাদের খুব ভালো হয়েছিল। তাই রাজু ভাইয়ের নাম্বারটাও আমার এখানে দেওয়া থাকবে, তোমাদের যদি কারোর মনে হয় তোমরা যেতেই পারো। আমরা অলরেডি শিটংদের পাহাড় থেকে নিচে নেমে এসেছি। আমরা গরুমারা ফরেস্টে ঢুকে যাচ্ছি অলমোস্ট, তাই তো? ফেরার পথে আমরা এখানে একটা চায়ের দোকান দিয়ে পিওর চা পাতা, মানে দার্জিলিংয়ের পিওর চা পাতা নেওয়ার জন্য দাঁড়িয়েছি। দেখি আচ্ছা, আপনি এটা যেটা আমাদের চা পাতাগুলো অ্যামাজনে পেয়ে যাবেন, ফোন করে যদি করেন সেটাতে পেয়ে যাবেন। এটা বেসিক্যালি আপনার দুধ চায়ের ইয়ের জন্য, তাই? হ্যাঁ, দুধ চা বেশি হচ্ছে আমাদের কাস্টমার ডিমান্ডে আমরা দুধ চাটা রাখছি। এটা ডুয়ার্সেরই ভালো চা, ভালো বাগান থেকে নিয়ে আসি। আর লিকার চা হচ্ছে আমাদের নিজস্ব বাগানের, আমাদের মালিকের নিজস্ব বাগান আছে। আর ফুললি অর্গানিক, অ্যামাজনও পেয়ে যাবেন, ফোন কল অর্ডারও পেয়ে যাবেন। আচ্ছা, কোথায় সেই ডিটেইলসটা? অ্যামাজনে আপনি মিশনের টাইপ করলে আমাদের সব লিকার পাতা চাগুলো সব চলে আসবে। আচ্ছা, মানে আমি এটা নিয়ে যদি ভালো লাগে আমি রিপিট ওখান দিয়ে অর্ডার করতে পারবো? রিপিট আপনি অ্যামাজন থেকেও নিতে পারবেন। ঠিক, থ্যাংক ইউ। আমরা এখন গ্রামের ভিতর থেকে নদীর দিকে যাচ্ছি। আপনারা মোটামুটি নভেম্বর ডিসেম্বরের সময় আসবেন না, এসব রাস্তার মধ্যে দিনের মোটামুটি এরকম টাইমের মধ্যে হাতি দেখতে পাবেন। আর আমাদের এই দিকটা হচ্ছে গ্রাম্য এরিয়া। আচ্ছা, এটা কি গ্রাম? হাতি হচ্ছে ধান খেতে চলে আসে। হ্যাঁ, এর জন্য এইসব জায়গার মধ্যে ধান খেতে চলে আসে। এটা কি গ্রাম? এটাকে বলে হচ্ছে আপনাদের মহাবাড়ি বস্তি বলে। আচ্ছা, মহাবাড়ি বস্তি। মঙ্গলবাড়ি বস্তিও বলে। হ্যাঁ, মঙ্গলবাড়ি লেখা ছিল দেখলাম আগে ইয়েটাতে। মঙ্গলবাড়ি বস্তিও বলে। আচ্ছা, আমরা এখন মঙ্গলবাড়ি বস্তি গ্রামটার মধ্যে থেকে
মূর্তি রিভারের কাছে যাচ্ছি, শুনেছি সকালবেলায় ওখানটা হাতির সাইডিং হয়েছে, ওরা দেখেছে। যদিও আমার হাতি নিয়ে খুব একটা মানে এক্সপেকটেশন নেই, তবু দেখি কি হয়, পেলে ওদের জন্য ভালো। অহলদারা থেকে নামার পথে শিটং গ্রামের পাহাড়ি রাস্তা ক্রস করে এখন আমরা মূর্তি রিভারের একেবারে যে ট্যুরিস্ট স্পটটা রয়েছে সেই স্পটের কাছে এসে গেছি। আর এই সেই মূর্তি রিভার। এটাও একটা ট্যুরিস্ট স্পট মূর্তি রিভারের ধারে। আর কোথাও ঘুরতে গেলে সবসময় চেষ্টা করি সেখানকার লোকাল কোনো ট্যুরিস্ট স্পট থাকলে সেটা তোমাদের দেখাতে, আর তার পাশে সেখানকার যদি লোকাল কিছু ডিশ বা খাবার দাবার থাকে সেটা দেখাতে। তো এই মূর্তি রিভারে একদম ধারে সেরকম আহামরি খুব কিছু ছিল না, কয়েকটা মানে তেলে ভাজার দোকান, আর তার পাশাপাশি ওখানকার লোকাল একটা ফুচকা ছিল। তো আমি এই ফুচকার নামে অনেক শুনেছিলাম, রাজুদাও বলেছিল যে এখানকার বেস্ট এই ফুচকা দাদার, তো সেটা টেস্ট করেছিলাম, সেটাও রাখলাম তোমাদের জন্যে। মূর্তি নদীর ধারে একেবারে এই হচ্ছে মূর্তি নদী, রিভার বেল্টের ধারেই দাদা ফুচকা বানিয়ে দিচ্ছে। এক্সিলেন্ট টেস্ট, এক্সিলেন্ট টেস্ট। আমরা এক্সপেক্ট করিনি যে এরকম টেস্ট হবে কলকাতার মতন। আসো ওই দাদার কাছে আসবে, টেস্ট কিন্তু দারুণ। কিরকম করে দাদা কটা করে? 10 টাকা 4টে, তাই জন্য আমি নিচ্ছি পরে। দারুণ টেস্ট, দারুণ টেস্ট, সত্যিই ভালো। আজকের আমাদের এই ট্রিপ শেষ হচ্ছে, আর এই ট্রিপে আমরা শুরুটা করেছিলাম যত রোদ ঝলমলে আকাশ নিয়ে, শেষটা করছি ততই বৃষ্টি ভেজা সন্ধে নিয়ে। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা একদম আমাদের দিনের জঙ্গলের পাশাপাশি রাতের জঙ্গল। একদম দিনে ঝলমলে সূর্য আকাশ নিয়ে আমরা অল দ্বারা শুরু করেছিলাম, সেগুলো কমপ্লিট করে লাস্টে মূর্তি নদী রিভার বেল্টের পাশেটা কমপ্লিট করে এখন আমাদের ফেরার পালা হোটেলে ফিরে যাওয়ার পালা। সঙ্গে মাথায় বৃষ্টি নিয়ে আমরা এখন হোটেলে ফেরত যাচ্ছি। আর এখন জঙ্গল, হ্যাঁ একদম জঙ্গল, একদম গরুমারা জঙ্গলের মাঝখান থেকে এখন আমাদের হোটেলে ফেরা। পিছনে দুটো চোখ কিসে দেখা যাচ্ছে? পিছনে দুটো চোখ, ওটা লেপার্ড, হোয়াইট লেপার্ড। চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। টাটা।